নববর্ষে দেখবেন কিনা নববর্ষের আগের যে পত্রিকা আসছে 58টা প্রস্তাব করা উত্তরবঙ্গের দুজন নেতা ওখানে লেখা ছিল নববর্ষ যারা পালন করবে তাদের বিবিধ লাভ হয়ে যায়। এই প্রস্তাবটা এই কথা আমি কয়েকজনকে বলছি, ওরা তো ভাবছি হচ্ছে বাবুলের সাথে ইসলামী দল করতে পারবো। আমি তো শুনে ভাবি না করে না ভাইরা কেউ রাজি হবে না। এই ভগবান যাই হোক, আজকে যেভাবে আমার মনে হয় রবীন্দ্রনাথের জন্মদিন না হলে আমরা পয়লা বৈশাখ করতে পারতাম না, কারণ সবাই দেখি রবীন্দ্রনাথ ছাড়া মনে পাইতেছে না। আমারও ইচ্ছা ছিল আজকে এক গায়ে কবিতাটি একটু পড়ার আর কি আলোচনা না করে, কিন্তু আমি ওটা বাতিল করলাম। বাতিল করে এখন আমাদের সবচেয়ে অবিতর্কিত বিচারপতি এবং চট্টগ্রাম সরকারের প্রধান একটা কবিতা লিখেছিলেন কদিন আগে, আমি ওই কবিতার অংশ বিশেষ করছি। কবিতার দিকে বুঝতে পারছেন বিচারপতি হাবিবুর রহমান। কবিতার নাম চালের দর কাজ কি জেনে বলো। কতকাল আগে কতকাল টাকায় ছিল 8 মণ চাল, কদিন কমাসে সেদিন রোজগার হতো 1 টাকার। এখন টাকায় 6 টাক চাল মেলা ভার। যারা সরকারে আছে রে তারা মামার ভাতে আছে রে। চালের দর জেনে তাদের লাভ কি রে? যখন চাল নাই ঘরে রে আমি কেমন করে বলি রে। ভিজে লাকড়ি দেখে ঠোঁট ফোলানো বউ রে, বউ তুমি কেঁদো না কেঁদো না। চাল চিবিয়ে খাবো আমি, তুমি রেঁধো না রেঁধো না। ভান 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 বেঁচে আছি রে করে রে ভান, পান্তা ভাত ফু দিয়ে খাই। পান্তা ভাত বাতাস দিয়ে খাই, শানকিতে ভাত নাই বড়ই তারিফ করে খাই। পেটের আগুনে বেগুন পুড়ে যখন ধর্মের কিয়ের উপোস তখন, যখন পেট দুদিনে না খাওয়া তখন খোদার নাম লাগে টাওয়া টাওয়া। তো কথায় কয় ভাত এমনই জিনিস, খোদা হতে মাত্র 19-20। জেল ফাঁসি কারাদণ্ড, ভাতে মারা সবচেয়ে বড় দণ্ড। খালি পেটে ভাতে চুলোয় ভাতের টকবগে গন্ধ, সে যে দুনিয়ার সবচেয়ে বড় সুগন্ধ।